নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের প্রথম পর্বটি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, আর এই ভিডিও রিকোয়েস্ট করেছে পূজা। তো পূজা, তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি রিকোয়েস্ট করার জন্য এবং অন্যান্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকের বিষয়বস্তু। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো অলংকার। অলংকার বলতে সাধারণত আমরা বুঝে থাকি আভূষণ বা গহনাকে। মানব মানবী অর্থাৎ আমরা যা পরে বা পরিধান করে নিজেদের সৌন্দর্য বাড়িয়ে তুলি তাকে আমরা অলংকার বলে থাকি। যেমন হার, চুড়ি, কানের আংটি প্রভৃতি। এটি তো হলো সাধারণ অর্থে। এরপর আমরা দেখব যে কাব্য বা ভাষার ক্ষেত্রে আমরা অলংকার কাকে বলছি। এর জন্য আমরা সংজ্ঞাতে চলে আসবো। দেখো, এখানে লেখা আছে, যে ভাষিক উপাদান বাক্যের ধ্বনি বা অর্থকে কিংবা উভয়কে চারুত্ব দেয়, অর্থাৎ বাক্যকে সজ্জিত, ভূষিত, সৌন্দর্য মণ্ডিত করে তাকে মনোহারী করে তোলে, তাকে অলংকার বলে। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে ভাষার যে উপাদান বাক্যের ধ্বনিকে অথবা অর্থকে কিংবা উভয়কেই প্রাধান্য দিয়ে তাকে যখন সজ্জিত করে, ভূষিত করে, সৌন্দর্য মণ্ডিত করে তাকে মনোহারী করে তোলে, তখন তাকে আমরা বলছি অলংকার। দেখো, উপরের সংজ্ঞাটি একটু কঠিন, যাদের মনে রাখতে অসুবিধা হবে তারা এই নিচের সংজ্ঞাটি লিখতে পারো। এটা একটু সহজ করে লেখা আছে। বা অলংকার হলো কাব্যদেহের সৌন্দর্য বর্ধক গহনা। কবি তার কবিতাকে যা দিয়ে সুসজ্জিত করে তোলে তাই হলো অলংকার। অর্থাৎ এখানে বলা আছে যে অলংকার হলো কাব্যদেহের সৌন্দর্য বাড়ানোর একটা গহনা, বা তোমরা গয়নাও বলতে পারো বা আভূষণও লিখতে পারো। কবি তার কবিতাকে যা দিয়ে সুসজ্জিত অর্থাৎ সাজিয়ে তোলে সেটি হলো অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো, অলংকারের আমি ডায়াগ্রাম বানিয়েছি। অলংকারের শ্রেণী বিভাগ। অলংকারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। একে শব্দালংকার এবং দুয়ে অর্থালংকার। তোমরা এভাবে ডায়াগ্রাম বানাতে না চাইলে লিখেও দেখাতে পারো, সেটিও আমি দেখো নিচে লিখে দিয়েছি। অলংকারকে দুইটি ভাগে ভাগ করা যায়, যথা একে শব্দালংকার এবং দুয়ে অর্থালংকার, এভাবে। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, এখানে আমরা অলংকারের প্রথম বিভাগ শব্দালংকার সম্পর্কে জেনে নেব। তো চলো দেখে নিই শব্দালংকার কাকে বলে। যে অলংকার ধ্বনির সৌন্দর্য বৃদ্ধি করে এবং যা শ্রুতি সৌকর্য বিধায়ক তাকে বলা হয় শব্দালংকার। তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অলংকারের যে শাখায় শুধুমাত্র ধ্বনির সৌন্দর্য বৃদ্ধি করে তাকে শ্রুতি সৌকর্য করে তোলে অর্থাৎ শ্রুতি মধুর করে তোলে তাকে আমরা বলছি শব্দালংকার। এটির আরেকটি সংজ্ঞা আমি দিয়েছি দেখো নিচে। বা শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে যে অলংকার সৃষ্টি হয় তাকে শব্দালংকার বলা হয়। এই সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি যে অলংকারের যে শাখায় শুধুমাত্র শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে বা শুধুমাত্র শব্দের ধ্বনিরূপের উপর নির্ভর করে অলংকার সৃষ্টি করা হয় তাকে আমরা বলছি শব্দালংকার। তো আশা করি তোমরা শব্দালংকার কাকে বলে বুঝতে পেরেছো। এর নিচে দেখো একটি হাইলাইটার আছে, যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি। এই অলংকার ধ্বনি নির্ভর বলে ধ্বনি পরিবর্তন করে দিলে অলংকার নষ্ট হয়ে যায়। যেহেতু শব্দালংকার ধ্বনি নির্ভর, তাই ধ্বনিগুলিকে যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে অলংকারটিও নষ্ট হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, অলংকারের দ্বিতীয় বিভাগ অর্থালংকার। তো চলো জেনে নিই অর্থালংকার কাকে বলে বা এর সংজ্ঞা। যে অলংকার একান্তভাবে অর্থের উপর নির্ভরশীল, অর্থ অক্ষুণ্ণ রেখে শব্দ বদলে দিলেও যে অলংকার অক্ষুণ্ণ থাকে তাকেই বলে অর্থালংকার। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে অলংকারের যে শাখাটি একান্তভাবে অর্থের উপর নির্ভরশীল, অর্থ অক্ষুণ্ণ রেখে এখানে যদি আমরা শব্দগুলিকে বদলে দিই তবুও এই অলংকারটি অক্ষুণ্ণ থাকে, বা বলতে পারো অলংকারটি বজায় থাকে, তাকে আমরা বলছি অর্থালংকার। এর আরেকটি সংজ্ঞা আমি নিচে দিয়েছি দেখো। বা শব্দের অর্থকে আশ্রয় করে যে অলংকার সৃষ্টি হয় তাকে অর্থালংকার বলা হয়। এই সংজ্ঞাটি অনেক বেশি সহজ, তোমরা চাইলে এটিও লিখতে পারো। এই সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি যে শব্দের অর্থের উপর নির্ভর করে যে অলংকার সৃষ্টি হয় বা গড়ে ওঠে তাকে আমরা বলছি অর্থালংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তবে এখানেই শেষ করছি। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।